একদম ছাড়াছাড়ি হয়েছে না, বুঝলি না? একসঙ্গে যাবো তো রাস্তায় নাই তো বিপদের শেষ নাই তো। তুই আমাকে কিনা ভূতের গল্প শোনালি, মারি হওয়ার বুকটা ধক 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 করছে তো। আমি আর জোরে রাইও কাটতে পারছি, করতে গেলে আই মনে হচ্ছে ভূতটা করতে গেলে আমি বলি শুনিলে সবাই আনন্দ ফুর্তি করতে করতে আগমন করছে। বাবা বলে যারা কিছু বুঝতে পারিস না, নাই পারে মনে হয় যাবোটা বলে রে একটু চাই শোনাই। আমরা তো সবাই মেলা দেখে ঘর হয়ে রয়েছি, তখন গায়ের লোক জানাতে হবে না যে কি ব্যাপারে আমরা এসেছি। চল তুই জোরে জোরে দুদিন মানে হাঁকা, আর আমি ঢোলটা ঠাঙান দিছি, বুঝলি না? ঠিক আছে দাদা, বলি শোনো, আজকে আমাদের নিমাই ঠাকুরের বিষ্ণুপ্রিয়ার বিহার, তো সবাই রেডি হয়ে যাও, বরকনে চলে আসো, বলতে কথা নাই। আমি বসি আজ ভুলে মালা গাছে, আমি ভুলে মালা গাছে, আমি দিব সামের বলে আজ ভুলে মালা গাছে। নিমতীদের বিহার এ ভাই বিষ্ণু প্রিয়া আর শোনে সবাইকে জানাই নিমন্ত্রণ ভাই। তোমরা আসলে হারিলে তোকে জানাই নিমন্ত্রণ ভাই। ওরে বাবা রে এই কবে আসবে ভাই, আমি ফুলের মালা গাছে খালি বাবাই ঠিকছে আর ওই তিনটে ঢোকায় রেখে দিতেছে না, সজ্জা করবার বললে ঘন্টা করে যাবো। এরে আজ কারো মুখ থেকে যে ঘুমাই উঠেছিল বাবাকে যান বলে এই সারাদের জন্য না রাইতেটুকু শান্তি করে থাকতে পাবো, না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে পাবো, বলি তোদের ব্যাপারটা কি ওঠে ঘন্টা শুনে দেবো। হ্যাঁ এই বাবা বলে ওয়াকারটা পৌঁছেছো আর পেট লাগায় এসেছো যে তুমি কমিটি বলো নাকি যাবো না বলে ঠিকই আছে, তো বলছি শুনে নাও, তুমি নাই জানো নাকি? হ্যাঁ এই তো একটু আমাদের লোক দিলে ঢোল দিয়ে গোটা
গোটা পাড়ুইয়ের লোককে জানাই দিল, আর তুমি নাই জানো কোথায় ছিলে তুমি? ও তাহলে মনে হয় আমি জানো ঘুমাই নিয়েছিলি যা বটে বটে। তো ব্যাপারটা একটু খুলে বলো না, যখন আমি আসি যখন কোনো ব্যাপার না নিজের কারণে শুনিয়ে নেবো। বলি শুনিয়ে নাও, আজকে আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণু প্রিয়ার বিহা, বুঝলে না? তো সেই জন্য আমরা পুরো বড় ভোর যাত্রা সিম্পারে নিয়ে একদম রেডি হয়ে চলে আইছি রে বাবা। কি বাবা কি হলো রে? নিশাল হাসে বলবি তো বলো রে, এটা বলে রে নিশালাকে ষষ্ঠীময় হাসা ছিল কি বাবা? তোরা ভালো করে বাঙ্গামটাকে ভালিয়েছি, বাঙ্গামটাকে দেখ, এদিকে আয়, এদিকে আয়, পেটটা কোন দিকে নেবে? এ বাবুরা, আমি যখন আসছি তখন তোরা গুজর 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 হাসছি। হ্যাঁ কি ব্যাপার বলে বল। হ্যাঁ বল বল। তো বলে ফাঁসাই মরি যাচ্ছিস তোর বাবা। বলছি সে দাদা চালা এত এত জায়গা ঘুরলি আর ঘুরছি রোজে, কিন্তু তোর মতন আর কাউকে দেখলি না দাদা। বলছি কি এখন যে নতুন নতুন স্টাইল হয়েছে, নতুন নতুন চেংড়া ছাড়া গেলে না হয় কারো হাঁটু ছিঁড়া, কারো হাঁটুর নিচে ছিঁড়া, বেরবার হয়ে গেছে উপরটাই ছিঁড়া, ওই ঝাড়িয়ে গেলে ছিঁড়া বলিব। সেটা ঠিকই, তোর প্যান্টটা মনে সরেই দেখাচ্ছে, আমার কোনো দিকে ছিঁড়া না। তো বলছি দাদা সত্য জিনিসটা বলবো না নাই বন্ধনে ভাই কোনো আমার তো সাধা দিল। বলছি রে সবার প্যানের চেনটা আগু দিকে থাকে আর তোর পেছন দিকে ধরে। কি বাবা, এই তো বিরাট ব্যাপার, সারা মারাত্মক বড় ভুল হয়ে গেছে। এ বাবু এই হাসিস না, এদিকে কোন দিকে গেলে রে? এই শুনে লাই সর হাসির কাঁধে শুনে না হতো না, কেসটা কি হয়েছে তোকে বলে দিচ্ছি শুনে লাই। আমাদের এই পাড়ুইয়ের গাঁয়ে বুঝলি তো, কালকে এই গোটা রাত এখনো মনে হয় চলছে ওস্তাদ হেমমাত আর সুখের ডাক্তারের দুটা দহদল অনেক নাচ চলতেছিল, বুঝলি? গেছিলি না? শুনিলে আমার কেসটা কি হয়েছে। দুটা পাটি দুতাল করে নাচ দেখে আসছে, শালা ঘরেটুকু ঘুমাইছিল রে। আর যেই চুপ চুপটা লাগেছিল অমনি তোদের ওই সিং পাটির আওয়াজ মাহিয়ে শালা ঘুমটা হঠাৎ করে ভাঙি গেল। আর পেনটা মায়েরই বলছি বাপের দিকে করে কম দিকে যে হস্তে অপদ করে পড়ে চলে শালা বুঝতেই নেই পারলে কি হাসিস না। শোন শোন, এই পাড়ুই বলতে শুধু পাড়ুই নয়, এই পঞ্চা এলাকাটাই বলতে আমার একটা নাম আছে বাবু, আমার ডুবাই দিস না। আচ্ছা ছোট মানতে হবে তো শুনেলে ওই আস্তে আস্তে ওইখানে দাদাটার সঙ্গে একটু গল্প করতেছিল, বুঝলি? আচ্ছা ওই দাদারা যদি দেখেছে তো দেখেছে, নাই তার কেউ দেখে নাই আমাকে, বুঝলি? মা যদি ওই দাদারা জিজ্ঞাসা করতো মারো আমাকে বলে দিবি যে 2025-এর স্টাইল বলে মারো। জিজ্ঞাসা করলে বলবি এমনিতে বলার দরকার নেই। আমি আমার প্যান্টটা এখন ঠিক করেছি বর্তমানে, তুই একটা যখন থেকে গান ধর আর চল তোকে ভর্তিটা করে নিয়ে যাবো বলে কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, বারে বারে লাইনটা করে দিবি। আরে জীবন খাওয়া সুখনে তো বহর গান নাই বাজনা নাই আর মাঝটা ঢুকে ডিজে লাগাই নিয়েছে, শুনিলে বেশি হতা পতা করে না, উপর থেকে ভাজিনা লাইন টানটা দিব লটকাটি সালা ফুটে যাবে। বলছে এটা নিমাই ঠাকুরের বিয়া পড়ে বাবু, বুঝলি না? এখানে কোনো ডিজে ডিজে চলবে নাই, তোর যদি নাচবার শখ আছে তো সিম্পলের বাজনায় না, ঠিক আছে লাও কোনো ব্যাপার নাই, চলে যা। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, জীবন খাওয়া সুকুনি তুই বহর আগে যদি জানতে আমি কবে সরাই দিতি, বুড়া বড় বড় বুঝলি তুই তার বাঠিরে আগে যদি জানতে আমি
পরে পরে বুঝলি তুই আলোচনা বাঁধিরে শুধু গুলোটা বলি ভুল বলছো কামে আমার অন্তরে কামে আমার মনে জীবন খাসু কোনে তুই বড় কামে আমার অন্তরে কামে আমার জীবন খাসু কোনে তুই বড় আগে জানতে আমি কবে করে দিবি এই শালা যে নাচিয়ে দিচ্ছে বলো না লাই খাই লোকে তোর না মত না উড়াইছে লা 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 হয়ে কান্না ধরে জলদি করে ঠিক আছে ধরো 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 রক্ত নেই আমি কামে আমার মনে সাধু মনে তুই বড় বুকের ভেতর বাচ্চা বাদাম শুনিলে আর হতপত করে দেরি করা চলবে নাই জলদি করে বর কনে গেলে নিয়ে আসো যাও যাও যাও
সেটুকু লড়াচড়া করছো না যে বাপ, আমার বিয়া ঘরটা যে পুরো টুক করে দিল, এখন আমি কাকে সামলাবো আমি কোনো বুঝতে পারছি না। এ দাদা আমি ভালো আছি বুঝেছো, তুমি যদি ভালো আছি যে যা এই পঞ্চায়েতের সামনে হসপিটালটা আছে বুঝলি, জলদি করে একটা অ্যাম্বুলেন্স লাগিয়ে আনার এই সারাকে কবর ধরার মতো ঢোকায় নিয়ে যা যাবো বলে আরেকটা হাত ঢুকান দিলাম বাপরে। বলি এগো এই বরের মাসি পিসি কাকি জেঠি যতগুলো আছে বাবুরা বাচ্চারা জলদি করে জমা দেবিটা শুরু করে দাও, দেখছো না এরা কি কাণ্ড করছে। এ বাবা তোমরাকে বলছি জলদি করে জমা দেবিটা শুরু করে দাও, দেখছো না এরা নড়পড়া। এই জন্য বলে বিয়া ঘরে মেয়া নগর রাজা বাবা আর বড় মায়ের হাসি বাবা ভালো করে রাখবে। বাবা আমি চালাই ভিড়া বলতে কি করে আলে না আমরা তো এই সারাদের কাজ বলে আমার দ্বারা এখানে আগে নিয়েছি, আমি ঘুমন্ত অবস্থায় ছিলি আমি না দাদা হাজার কেমন ইশারা করছে ওই শালা বলে যা দেখবি যা 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 যাবে এ মঙ্গলটা আমরা তো শুনতে পাঠানো কোনো হ্যাঁ ভাই শুনতে পাইছি। এ ভাই শুনে রে আমি আর বেশি দেরি করবো না বুঝলি না, এদিকে শুনতে পাচ্ছি সামনা তল দিকে মনে হচ্ছে জমা জমির কাজটা শুরু হয়ে গেছে রে, তো যা বটে বটে আর দেরি করা যাবে নাই, আমি তো কুমার যাচ্ছি কারণ এখনকার নতুন নতুন বহু ছিলা বাবা এই জমা তুমি নিয়ম কানুন জানে কি না জানে সেই জন্য আর আমি বেশি বিলম্ব করছি নাই, টুকু যাই বাবা বুঝলি না যাই যাই कितना प्यारा तुझे रब ने बनाया, देखता रहो। चला जे सेंटा ढोका जो नाकला पोड़ा पोड़ा করে দেন আমি উঠেইলা নাই বলি এগো এ মনো ছিল না ই বাবা বলি তোমাকে বলছি গো শুনে নাও এই ছামড়া তলের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তোমারও হাতকেটুকু সুবিধাই নেবে বুঝলে না, ওই পাড়ুই গাঁয়ের আমি বহু পুরানো লোক বলি বাবা অনেক লোকের বিয়াদান নিয়ে বসে আছে বুঝলে না, যাদের বিয়াদান নিয়েছিল তারা ছেলা 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 ঘুরে বলছে যা বটে বটে বলছে লজ্জা করো না বুঝলে না, আমাকে তুমি শুনাই নেবে যদি তুমি না জানো সেই জিনিসটা বলছি। এখনকার নতুন নতুন বহু ছেলে বাবা যে টেরিটা বাজাইছে কে জান চাঁদি জানে এলো ইমারি হয়ে দেখে কেন এর পেনটা কোথায় খসে গেছে বলি আমাকে কোনো বলছে না কি দেখো তোমাকে বলছি ছামড়া তো সবাই ভাবছে পেনটা খসে গেছে উঠাইলো পেনটা খসে গেছে উঠাই নিতে বলছি কারেন্টটা মানুষ মারা গেছে এলো ইমারি হয়ে কি বলছে আর কি শুনতে পাচ্ছে ভালো ওরা যাবে কে ওরা বলতে বলছে কারেন্টটা মানুষ মারা যাবে না কোথায় ওরা কি কাজ ছোট বলেছিল বলো না বল তোমাকে তো বলছি ওই মেলাটা দেখিয়েছো মনে নাই না তুমি সেই উপর করি পূর্ণিমা উঠো এলো এফুস কি আমার নামটা কি করে জানলে বলি তুমি কবে এসেছো আমি এই মেলায় এসেছি তোমার বউ আছে নাই আছে আর তুমি কোনদিন থাকবে আমি আজের দিন থাকবই শুনে নাও তোমার মনে আছে কি নাই আমি জানি নাই তোমার মনে নাই বলছে নবী হ্যাঁ সেই যে কলম নবী
লোলারা কোলে দেখে তো তোমাকে আমি তোমার পছন্দ করেছি। তোমাকে তাতে একটু চিনা চিনা লাগছে গো। তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিল, তখন আমার বাবা গেছিল বাবা। এই সারা শুভ কাজে কেউ শুভ করছিল বাবা। এই শালা কারো ছেলে কাঁদে নাই বাপ, এই শালা বুড়া মরতে দেখে ছাপড়া থাকে কি জন্য কাঁদছে রে? এই বাবা এরে কাঁদছে কেন? তুই বুঝবি না কেন? শালা আমি ছোট ছিলাম বলে আমি তোর কাছে, আর তুই বড় হয়ে গেছিস বাবা। তোমার ফোন আছে তো? ফোন দেখছো হে দাদারা এই শালার কাণ্ডটা টুকু দেখে গেলাম। তারপর ওই স্টেটটা ফোনটা আনিছো? তোমার কৃষ্ণা কাম সময় হয়, কৃষ্ণা কি গেলাম ওটা কেমন করবে গো? ওটা ফোন পাই, একটা ফোন পাই রিস মনে হয়। আর মেসেঞ্জার হচ্ছে তোমার মেসেঞ্জার। মেশিন আনতে ঘরে দমাই আছে। দূর মেশিন নয়, ওটা মেসেঞ্জার বলে। তুমি কথা বলা হয় কথা। আমাকে বাবা বড় ফোন না আনছে তো দেখো। তুমি তোমেই ওঠো রে কেবলে বাবা সারা ধমকা আছে রে। সারার জন্য ভালোর জন্য আসেছি। আমি দেখছি ইম্পর্টেন্ট কাজ করছি। বারে বারে সারার ইম্পর্টেন্ট কাজ দেখছো দাদারা। এই জন্যই বলে ঘর কলিযুগ চলছে। একটা কথাই বলে না যে ছেলে মাতালে পার আছে বাপ, এই সারা বুড়া মাতালে পার। দাঁড়া সারার মজাটা বোঝা দি, কানা কানাটুকু না বলে দিলে হবে না। আর কিছুদিন থাকো না তুমি, আর কিছুদিন থাকো। এদিকে আয়। তুই একটু কি বলছিলে যে পাড়ুই এলাকায় তোর একটা বিরাট সুনাম আছে নাকি? আছে তো, আছে তো। ওই জন্যই তোর কাছ ধরে আমি দাদা। বাঁকা বাঁকা বললে সবাই জানে। বাঁকা? হ্যাঁ সেটা তো আছে, নামটা তো আছে, আর তোর কাজটাও যে বাঁকা হয়ে গেছে। কেন কোনো ডাউট আছে নাকি? ডাউট নেই তো, শুনিলে কানটা এদিকে আন। বলছি তোর কাজ করছিস কারেন্টের মানুষ মনে গেছে তো হাতে বলি সে বেরিয়ে তোকে আর ফটোগ্রাফি করতে হবে না। এই শালাকে পেন্টার গল্প করছিস, শালা কারেন্টার গল্প করছিস বাবা। এই শালা মনে হয় কানে কম শোনে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে তো ভালোই গুজর গুজর করছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া ইয়াকে এমনিতে হবে না দাদারা। এই শালাকে জোর করে ঘাটটা নয় না দেখান দিলে হবে না। দাঁড়া এইটা কি ওরা দেখেছি? সারা বিটিশনারে দেখলো না আমার প্যান্টটা কখনো খুঁজে মুড়ে গেছিল বাবারে। কি আর ক্লিনিকে দিশা না হলে খুঁজা হবে না। কম দিয়ে গেলে রে দাদা। দেখ বাবু মোগলা, আমার সঙ্গে এসেছিস, করিস না কোনো কাজে দোগলা, বুঝলি না? তোকে একটা ইম্পর্টেন্ট কাজ বলতেছি। ওই বাঁকাকে বহুত কষ্ট করে সালা কিনলে ভিড় কাঁদছি, বুঝলি? আর দেখ ওই গোলাপ রঙের শাড়ি পরে যে মেয়ের একটা চুম আছে না, আচ্ছা জানো দেখে আয় নিমাটো করে বড় মশি কেন ছোট না বড় জলদি করে যা না বলতে এমন খালি দেখে আয় দাদা। তো এখানে চুপচাপ থাক। আমি যাবো না 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 যাতে নাই হবে, আমি বাকি কাজটা দেখে নিয়েছি। বলছি শুনেলে তুই যেটা খাবি এই মেলা টেনে যেটা আছে তোকে একদম পয়সাই খাওয়াই দেবো। আমি টুকু যাচ্ছি। হ্যাঁ যদি কোন রকমের সেটিংটা হয়ে যায়, বুঝলি এই পঞ্চাশ টাউন থেকে যে ঘুরবো না আমরা তিনজন মোটর সাইকেলটা, বুঝলি তো কবি যাবো, টেনশন নিস না। যাবো ওটে যাচ্ছি রে তখন যাই বাবা। কিন্তু চামড়া তোলে তো সালা গজর এখন তো গল্প করা যাবে নাই, কোনো ব্রেন খাটা যা বটে বটে। বাপরে লুড়লুড়িটা দিচ্ছে আরো ডর লাগছে। আরো কি সেন্টটা ঢুকাচ্ছিল বাবা, নাকটা পড়া পড়া করা ছিল বাবা রে। কিন্তু কি যে করবো হে ঠাকুর, ডর লাগছে বাবা। আর আইসেও পড়েছি সমুদ্রের মাঝে, আগলে মামা সাপে ছালে গরু যা বটে বটে। আমিও বেটা জানা বটেই, যখন আগ্রহে এসেছি যেমন টুরু জায়গার পুরু জায়গা মানছি না, একদম ডাইরেক্ট চার্জ করে দেবে রে।
চমকেছ না শোন ওই রাস্তাটাটুকু ক্লিয়ার করে রাখ বুঝলি তো সারা মেয়া লোকের ব্যাপার যদি সারা লেখারা ঠিক করে তো সিধা ধরে একদম ডাইরেক্ট চার্জ করে দিয়েছি রে ডর লাগছে বাবা জয় মা কালী তুই বলো না মারি ভয়া কাল ভরা না হলে ওই গুহাটার দিকে যাচ্ছে আর যে জোয়ান জোয়ান বয়স ঢুকাছে আর এই সামনে তো যাচ্ছে মেলা করে বাজে হন্ডা ফুটে করে বসে লাগে যে সরবরাহ কিছু নয় মারি ভয়া ইগা থেকে ডাকেলো থাকে কে সুমনা টাকায় পড়ে মারি ভয়া না হলে এগো এলো এই কালো ভরা আতম চাল গিলাছে দেখছি হ্যাঁ আতম চাল গিলাছে ঢুকাছে হ্যাঁ খালি কমড়ি দাদা গেলে তো পোল্ট্রি মাংস দিল টাবু টাবু এই নরম তো নাই হইল হ্যাঁ পাচ্ছে পাচ্ছে দিব ধরা পাচ্ছে গেলো এমসি এগো লে বাবা বড় করে জলদি করে ভিতরে আনতে আর বেশি করে রোদ ওই অন্তর ভাঙানি আমি রাইতে ঘুমাবো রে কানে কানে পশুর ভাষার কথা বলিব অন্তর ভাঙানি আমি রাইতে ঘুমাবো রে কানে কানে পশুর ভাষার কথা বলিব অত বড় রজনী গন্ধা ফেলবাবি তোর মনে যেমন মিষ্টি পানে লাল করে খোলার চমনে মিষ্টি পানে লাল করে ভূতের ভাষার কথা বলিব ডর লাগছে কোন দিকে যে যাবো আমি কোনো বুঝতে পারছি না আমার একটা সব ছিল কোথা দিয়ে গেল কোন দিকে গেল কোন দিকে গেল কোন দিকে তাহলে আপনার ডর লাগছে জানি চালা বুঝতেই উঠে নি বাবা দেখি না তাহলে বাঁকা বটে মনে আছে দেখি না টুকু রাই এ বাবা রে বেশি ঘুরছিস না শুনে একটা গল্প শুনবি আমি কাল সালা রাস্তায় আসতে আসতে ওই ভূতের গল্পটা শুনেছি তুই নাই শুনি তো ওই অযোধ্যার পাশে বনটাই ভূত বাড়িতে বলছে শোন একদম ছাড়াছাড়ি হয়েছে না বুঝলি না একসঙ্গে যাবো তো রাস্তায় নাই তো বিপদের শোন নাই তুই আমাকে কিনা ভূতের গল্প শোনালি মারি হওয়ার ভূতটা দক 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 করছে তো কোনো হবে না আমি আছি তো দেরি করি না যাই বাবা দেরি করি কোনো দিন দাদা এ দাদা আমি আর জোরে রাইও কাটতে পারছি করতে গেলে আই মনে হচ্ছে করতে গেলে আয় না
আমি বলি এই শুনিলে যত তোরাস না মারি বলি কিছু লই না জানিস কি হয়েছে কেসটা তোকে বলে দিছি এটা আগে তো মিডিয়া বালারা আছে না ওদের কাজ বলে ভূত কিছু লই রে বাবু দিনে যদি ভূত বাইরে তাহলে তো হইলো প্রতিদিন আমাদের গায়ে ছেলেগুলো স্কুল যাচ্ছে গরু বাগান গেছে না গরু চড়াচ্ছে পানা গোড়া লোক গিয়ে আসছে আর কন্টিনিউ ভূত আছে রে হ্যাঁ শুনেলে অত ডরাইস না না দাদা তোর গল্পটাই ভারী বড় ডর লাগছে আর ডরাইস না তো খেলা বেটা ছেড়া করে কি রে হয় ডরাইস না আমি আছি সঙ্গে চ আর দেরি করা যাবে না এই শালা ঘর থেকে বহুত কাজ বাকি আছে তোর এর কি কিসের টাইমছে নমস্কার উপস্থিত শ্রী দর্শক মন্ডলী মা ভাই বোনেরা বলে রাখবো